ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দৈনিক মানুষ মৃত্যুবরণ করতেছে। মানুষের যখন মৃত্যু সংবাদ বান্দার কানে আসে, তখন বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলতেছে, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু মানুষ পাঠিয়েছেন তাই নয়, জিনও পাঠিয়েছেন। শুধু উদ্দেশ্য রেখেছেন একমাত্র আল্লাহ তাআলার বিধান মতো চলা, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু আমরা সবাই আল্লাহর ইবাদত করতে চাই, কিন্তু করতে যে একটা বাধা খেয়ে যাই, শয়তানের কুমন্ত্রণা। ওই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য মহান আল্লাহ তাআলা তার দেওয়া কোরআন দিয়েছেন। বলেন কি? এই কোরআনের নাম হচ্ছে জীবন বিধান। এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আজকে আমরা যারা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণায় যে আমাদেরকে গুনাহ করাইছেন, আপনাকে আমাকে দিয়া যে গুনাহ হয়ে গেছে, আল্লাহর হুকুমের লঙ্ঘন হয়ে গেছে, ওই গুনাহগুলো মহান আল্লাহ এই কোরআনের ছাত্র হওয়ার কারণে মাফ করে দিছে। মাগফিরাত দাও রত উম্মীদ আজ লুৎফে তো যাকে খুদ ফর মুদায়লা তাকনা তু লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল। এই তাফসীর মাহফিলে যারা আসলেন তারা ক্ষমা পেয়ে গেলেন, যারা এখনো আসেননি ক্ষমা পাওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার জন্য আকুল আবেদন রইল। যারা বাহিরে আছেন অতি তাড়াতাড়ি ভিতরে আসেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করলেন, সব মানুষ শান্তিতে থাকতে চায়, কিন্তু শান্তিতে থাকার জন্য যেই কাজ করা লাগবে সেই কাজ মানুষ ভুলে গেছে। সেই কাজগুলাই তাফসীর মাহফিল থেকে আলোচনা করা হয়। কি বলেন আপনারা? পৃথিবীতে যত ঈমানদার মুসলমান আছেন তারা জান্নাতে যেতে চায়, কিন্তু পা দুইটা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। সবাই চায় আমরা জান্নাতে যাব, কিন্তু পা দুইটা কোথায় ভাই? জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন রহমতের নবী। তিনি বলেন, বনি ইসরাইলের ভিতরে ৭২ দল মানুষ মুসলমানের ভিতরে ছিল। আর নবী বলেন, রহমতের নবী বলেন, আমার উম্মতের ভিতরে দল হবে ৭৩, কুল্লুহুম ফিন্নার। ৭২ দল যাবে জাহান্নামে, এক দল থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রহমতের নবী এক দল কারা? আল্লাহর নবী বললেন,
মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যারা আছে তাদের অনুসরণ করে যারা শেষ জামানায় চলবে, ৭২ দল যাইবে জাহান্নামে, এক দল তারাই থাকবে যারা নবী এবং সাহাবীদের তরিকা মতো মানিয়া এই পৃথিবীতে ছোট্ট জীবন অতিবাহিত করিয়া বড়কালের দিকে রওনা দিবে। তাহলে উম্মতে মুহাম্মদী মুসলমানের ভিতরে হবে ৭৩ দল। ওই ৭৩ দলের ভিতরে ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ওই এক দল যারা হবে তারাই তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করবে। আপনারা কি বলেন? ৭২ দলে থাকবেন না এক দল জান্নাতি দলে থাকবেন? যারা থাকবেন তারা হাতটা মালিককে দেখাইলে আল্লাহ খুশি হন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে অবাধ্য হবে। এক দল যে জান্নাতে যাবে তারা বাধ্য হইয়া যাবে অনুসরণ করিয়া, আর ৭২ দল যে জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য। সাহাবায়ে কেরাম রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, অবাধ্যকে? সবই তো আপনার উম্মত জান্নাতে যাইবে, অবাধ্যকে? একটা প্রশ্ন আছে কিনা? রহমতের নবী বললেন, মান আতাআনি, যে আমার অনুসরণ করলো সে যাবে জান্নাতে। ওয়ামান আসানি, যে এই ব্যক্তি আমার নাফরমানি করলো, অনুসরণ করলো না, ফাকাদ আবা, সেই হলো অবাধ্যী, অবাধ্য ৭২ দলের লোক, সে যাবে জাহান্নামে। অতএব যারা জান্নাতে যাইতে চান তাদেরকে আমি দেখতে চাই। জান্নাতি লোকগুলা জান্নাতের ময়দান ছাড়িয়া যাবে না, কারণ হাফাতুহুমুল মালাইকা, এই ময়দানকে ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখেছেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর খাস রহমত এই মজলিসের উপর নাজিল হইতেছে। গশিয়াতুহুমুর রহমা, আল্লাহর রহমত এই মজলিসকে নিমজ্জিত করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই মজলিসটার ভিতরে আসার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়া ফেরেশতারা আপনাদেরকে পাহারাদারি দিতেছে। দুনিয়ার বড় বড় এমপি মন্ত্রী আসলে যেমন পাহারাদারি দেয়, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাদেরকে দিয়ে আপনাকে আমাকে পাহারাদারি করাইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। কোই তো জায়েগা जन्नत में और कोई जहन्नम में, हम दौड़ेंगे मदीना की तरफ दीवाना होकर। আমার আগের বক্তা মাওলানা এম মিজানুর রহমান আপনাদের খতিব সাহেব সুন্দর সুন্দর যে কিয়ামতের আলামতগুলা বর্ণনা করলেন, হুজুর আলামত বর্ণনা করে গেলেন। আমি কিয়ামতের আগে যে ইসরাফিল আলাইহিস সালামকে দিয়া ফু দেওয়াইবে মহান আল্লাহ, সেই বিষয়টা আল্লাহর দোয়া কোরআন থেকে একটু আলোচনা করে আমার মূল আলোচনায় চলে যাব। এই পৃথিবীতে মানুষের জন্য একটা কিয়ামত আছে, আর হাসরের ময়দানে সমতভাবে সবাই মিলিয়ে একটা কিয়ামত হবে। ওই কিয়ামতে সবাই উপস্থিত থাকবে। পৃথিবীর ভিতরে মানুষের জন্য যে একটা কিয়ামত আছে, ওই কিয়ামতটার নাম হলো মরণ। বলেন নাম কি? সেই মরণ কোন দিন হবে? আমি কোন দিন জানি মইরা যাইব গো, তারিখ জাহানা না মরণ সবাই কি ইসু হুসাইনা গো, আল্লাহ শুধু ঈমান নসিব চায় রে, আমি কোন দিন জানি মইরা যাইব রে। আত্মীয় স্বজন সবাই আইসা গো,
দেখবে আমার লাশ, আমার লাশ দেখি ইয়া সবাই গো